ও অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন বেবি, সাবেক সভাপতি, বগুড়া অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি, বগুড়া জেলা শাখা। আমি আপনাদের সামনে হাজির হয়ে জানাচ্ছি যে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখা একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী ও জনসেবামূলক প্রতিষ্ঠান। এই সংগঠনের যাত্রা লগ্ন থেকেই আমরা সেবামূলক কাজ করে যাচ্ছি। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন স্ত্রী তার স্বামীর লাশ ফেলে চলে গেছেন, পুত্র তার বাবার লাশ ধরতে ভয় করেছেন, স্বামী তার বইয়ের লাশ হাতে দেননি, বাবা তার সন্তানের লাশ কাঁধে তুলতে ভয় পেয়েছেন। কিন্তু আমরা সেই কঠিন সময়ে সাধারণ জনগণের পাশে থেকেছি, নিরলসভাবে সেবা দিয়ে গেছি। এছাড়াও টেলিফোন লাইনে ফোন করলে আমরা দ্রুত রোগীর কাছে পৌঁছে তাদেরকে সঠিকভাবে হাসপাতালে এনে ভর্তি করে দেওয়া ছাড়াও বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের এই সংগঠনকে পুরস্কৃত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। গত রোববারে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ শিরোনামে বগুড়া থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় ও অনলাইনে প্রকাশিত হয়েছিল। উক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের প্রধান উপদেষ্টা আলিমান হাকিম খোকা যে অভিযোগটি করেছেন তা পুরোপুরি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিমূলক ও স্বেচ্ছাচারিতা বহন করে। আমরা এই মিথ্যা ও দুর্বিসন্ধিমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, প্রথমেই তার পরিচয় সম্পর্কে আমাদের কিছু অভিহিত করছি, আপনাদেরকে কিছু অভিহিত করছি। তিনি এই সংবাদ সম্মেলনে নিজেকে একজন ঠিকাদার ও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় বলে প্রথমেই মিথ্যাচার করে গেছেন। সে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।